সকাল সকাল আমাদের বাড়িতে কার আগমন ঘটলো। তো হ্যালো গাইস, এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের ভিডিওটা দেখে নিশ্চয়ই তোমরা অবাক হচ্ছ, কারণ তোমাদের দিদির জায়গায় আজকে ভয়েস ওভারটা আমি দিচ্ছি। তোমরা অনেকেই হয়তো খেয়াল করেছো আজকে আমাদের পেজে আমরা কোনো ভিডিওই আপলোড করিনি। এর কারণ হচ্ছে তোমাদের দিদির শরীরটা আজকে অনেক বেশি খারাপ ছিল, যার কারণে আমরা কোনো শুট করতে পারিনি এবং আমাদের আজকে অফিসটাও বন্ধ দিতে হয়েছে। তো তোমরা সবাই নীলের জন্য দোয়া এবং আশীর্বাদ করবে, ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং আমরা তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। তো চলো আমরা এখন আসল ঘটনায় চলে যাই। ভিডিওর শুরুতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বাড়িতে কার আগমন ঘটলো। এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কে এসেছে আমাদের বাড়িতে। আমি খুলনা থেকে সকাল সকাল বাড়িতে ফিরছিলাম, হঠাৎ করে ছোট মা ফোন করলো যে কত দূর তুই, কতক্ষণে বাড়িতে ফিরবি, আমাদের বাড়িতে হনুমান আসছে। আমি তো খুশিতে আত্মহারা। ছোট মা বলছিল যে ভিডিও করতে হবে, তাড়াতাড়ি বাড়ি আয়, তাড়াতাড়ি বাড়ি আয়। আমি যাই হোক মোটামুটি ধীরে সুস্থে বাড়িতে আসলাম। আসার পরেই দেখি এই হনুমানটা আমাদের বাড়িতে আসছে, রামভক্ত হনুমান। দেখে খুবই আনন্দ হচ্ছিল আমাদের। এরপরে ওর পিছনে পিছনে সব জায়গায় ঘুরতেছিলাম। এই যে আমাদের কলের গোড়া থেকে জল খেয়ে একটা আম গাছের গোড়ায় এসে বসলো, আর এখনই চলে যাবে একটা বট গাছে। আর বট গাছে তোমরা দেখতে পারবে কত সুন্দর ফল হয়েছে, একদম লাল লাল। ও মিনিমাম 2 থেকে 3 ঘন্টা এই গাছে ছিল এবং এই গাছে বসে এই ফলগুলো খাচ্ছিল। আমার জানা মতে ওরা দলবদ্ধ হয়ে ঘুরে বেড়ায়। ওরা হয়তো ভুলবশত কোনো ফলের ট্রাকে উঠে যায় এবং ওই ফল খেতে খেতে ওরা এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে চলে যায়। ঠিক তখন থেকেই শুরু হয় ওদের একাকিত্ব জীবন। কোনো সঙ্গী থাকে না, বন্ধু থাকে না, নিজের মতো করে একা একা চলতে হয়। আমরা দেখি ওরা কত আনন্দে ঘুরে বেড়ায়, হেসে খেলে ঘুরে বেড়ায়, কিন্তু আসলে ওদের মনেও কষ্ট আছে। একাকিত্ব জীবনটা আসলে যে কত কষ্টের, আপনি যদি একাকিত্ব বোধ না করেন তাহলে আপনি এটা কখনো ফিল করতে পারবেন না। তো অনেক মানুষ আছে যারা ওদেরকে আঘাত করে। আমি রিকোয়েস্ট করব এই অবলা প্রাণীগুলোকে আঘাত না করে একটু ভালোবাসুন। আপনার বাড়িতে যদি একটা কলা থাকে, ওদেরকে একটা কলাই খেতে দেন, তাহলে ওরা অনেক সন্তুষ্ট হবে। আমাদের বাড়ি থেকে বেড়ানো শেষ করে এখন ও আবার চললো ওর অচেনা অজানা এক পথে। ও যখন আমাদের বাড়ি থেকে চলে যাচ্ছিল, আমিও ওর পিছু নিলাম, দেখি ও আমাদের বাড়ি থেকে কোথায় যায়। আমাদের বাড়ির পথ থেকে ও ঠিক রাস্তায় আসলো এবং আমাদের যে বাজারে একটা বট গাছ আছে সেই গাছেই থাকলো। এখন দেখেন ওর কত ফ্যান ফলোয়ার এখানে অপেক্ষা করতেছে ওর জন্য। এখানে তোমরা দেখতে পেলে আমাদের এক জ্যাঠামশাই ওকে রুটি খেতে দিল এবং ও কত সুন্দর রুটি খাচ্ছে বসে বসে। এখানে যাদেরকে দেখতে পাচ্ছ এরা সবাই প্রাইমারি স্কুলে পড়ে, আমাদের বাড়ির পাশেই প্রাইমারি স্কুল। তো হনুমানের কথা শুনে সবাই দল বেঁধে ছুটে এসেছিল হনুমান দেখতে। ছোটবেলায় আমরা এভাবে যেতাম। তো তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করব, এরকম কোনো প্রাণী যদি তোমাদের বাড়িতে যায় ওদেরকে কষ্ট দিও না, যদি পারো একটু খেতে দিও, তাহলে ওরা অনেক খুশি থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। আর বলতে চাই আমি আজকে নতুন ভয়েস ওভার দিলাম। আমার ভয়েস ওভারটা কেমন হলো সবাই কিন্তু অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।